আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছিল ঈদুল আজহার। এই তো আম্মু, কাকি ওনারা সবাই মিলে রান্না বসিয়ে দিয়েছে সকালবেলা। সকালে ছিল সেমাই, ফিরনি আর নুডলস। পাশাপাশি ছিল খিচুড়ি। আর কারণ ঈদের দিন সকালে খিচুড়ির সঙ্গে গোস্ত খুবই ভালো লাগে। এই তো রান্না কমপ্লিট। তখন আমি ফ্রেশ হইতে গিয়েছিলাম, এসে দেখি সবার রান্না কমপ্লিট। এখানে নুডলস, শ্যামাই, আরও অনেক কিছু রান্না করা হয়েছিল। এই যে ফিরনি, মানে সকালবেলা মিষ্টি মুখ করার জন্য এইগুলোই রাখা হয়েছে, আর অন্যগুলো পরে রান্না করে কমপ্লিট করে নিয়ে আসবে। তো বাড়ির পুরুষ মানুষ যেহেতু নামাজ আদায় করতে যাবে, তার জন্য তারা আগে রেডি হচ্ছিল, আর মহিলারা সবাই মিলে রান্নাবাড়া করছিল। এই তো এগুলো কমপ্লিট। এগুলো আমি এখন সবাইকে সার্ভ করে দেব। এই তো আমার আম্মু মাঝখানে এসে আমার দাদাকে সালাম করে নিল। অন্যদিকে আমি আমার দাদার জন্য, আমার চাচার জন্য, আমার ভাইয়ের জন্য, তিনজনের জন্য খাবার বেড়ে নিচ্ছিলাম। তারা খেয়ে তারপরে ঈদগাহে চলে যাবে। এই তো এখন আমি যাচ্ছি আমার দাদাকে দিয়ে আসতে খাবার। দাদা ফিরনি আর সামাই খাবে, লুডুসটা খাবে না। তো দাদাকে আমি বিছানার উপরে দিলাম, টেবিলে কেউ বসলো না। এই তো এখানে আমার কাকা আর আমার দাদা খেতে বসেছে। দাদা আমাদেরকে অনেক রকমের শিক্ষামূলক কথাবার্তা বলছিল, যেমন আমরা কোনটা করা উচিত, কোনটা করা উচিত না আমাদের, এগুলো। পাশাপাশি আরও বলছিল যে সামনেবারে ঈদটা আমরা পাবো কি না পাবো সেটার কথা। তারপরে আমরা যেহেতু সবাই গ্রামের বাড়ি থাকি না, আমার দাদার চার ছেলে ধরেই আমরা শহরে থাকি, যার কারণে দাদার মন অনেক খারাপ থাকে। এই জন্য ঈদের সময় বছরে বছরে একবার করে যখন যাই, তখন দাদা অনেক খুশি হয়। এই তো পরিবারের সকলে মিলে খাওয়া দাওয়া করছিলাম, আর বিভিন্ন ধরনের গল্প গুজব করছিলাম। দাদি এখানে জিনিসপত্র পরিষ্কার করছিল, ওই যে দাদা খাচ্ছিল, কাকাও খাচ্ছিল। অনেকের মনে প্রশ্ন আসতে পারে চামচ দিয়ে কেন খায় না। এখানে সবাই হাত দিয়ে খায়, চামচ দিয়ে খাওয়া পছন্দ করে না। এই তো আমরা সবাই আস্তে আস্তে বসে পড়লাম একসঙ্গে। দাদি, দাদা, কাকা, কাকাতো বোন, আমি, আরো বাড়িতে যারা যারা ছিল সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। কাকিরা এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল। এই তো দাদা এখন চলে যাবে ঈদগাহি ময়দানে। আমাদের বাড়ি থেকে ঈদগাহ ময়দান অনেক দূরে, যার কারণে দাদার সঙ্গে করে একটি সাইকেল নিয়ে যাচ্ছিল। এই তো দাদা যাওয়ার সময়ও সবাইকে তাড়া দিচ্ছিল। দাদার আগে কিছু কাজ ছিল, তার জন্য সে আগে কাজগুলি কমপ্লিট করবে, তারপরে ঈদগাহে যাবে। এর জন্য সবার আগে দাদা বের হয়ে গেল। তারপরে আমার ভাই আর কাকা, তারা সবাই যাবে। এই তো দাদা চলে গেল। তারপরে ঘরে এসে বাড়িতে ঢুকে দেখি যে সবাই টাকা পয়সা নিয়ে হিসাব করছিল, কে কত সালামি পাবে, কাকে কত দেওয়া হবে ইত্যাদি। এই তো আমার আমার দাদি আমার ভাইকে সালামি দিচ্ছিল। ভাই এটা পেয়ে খুব খুশি হয়ে গেল। আমার কাকি, আমার কাকা সবাই তাকে সালামি দিয়েছে। এই তো আমার কাকা আমার দাদিকে সালাম করছিল, তারপরে আমার আম্মুকে সালাম করছিল। তারা অনেক ফাজলামি করছিল, কিন্তু আমার কাকা বলছিল যে তুমি আমার বড়, সব আমার মায়ের মতো, এর জন্য তোমাকেও সালাম করতে হবে। এই যে আমার মা কাকাকে সালামি দিচ্ছিল। পাশাপাশি অনেক রকমের ভাব বিনিময়ও হচ্ছিল। এই তো তারা বেরিয়ে পড়লো, আমার কাকা আর আমার ভাই বেরিয়ে পড়লো। এই তো কাকা আর ভাই চলে যাচ্ছিল, তারা এখন নামাজ আদায় করতে যাবে। এই যে অনেক যাওয়ার পর তাদের মনে পড়েছে তারা কেউ টুপি নেয়নি, তো এর জন্য চেঁচামেচি করছিল যে টুপি দিয়ে যাও, টুপি দিয়ে যাও। তারপরে বললো কেউ খোঁজাখুঁজি করতে পারবে না, সবাই ব্যস্ত। তারা বললো নিজের এই টুপি কিনে নেবে এরকম।
এই সবাই বাড়িতে চলে এসেছে, সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই তো আমি আমার দাদিকে সালাম করছিলাম, সবাই হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং করেছিলাম আমরা। তা প্রথমে কেউ খেয়াল করেনি, এই যে তারপরে হচ্ছে আমি আমার কাকাকে সালাম করছিলাম, সবাই আমাকে সালামি দিচ্ছিল। তারপর হচ্ছে আমার তো মনে করে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে আমি, যেমন এই তারপর হচ্ছে আমার ভাই হচ্ছে আমার কাকাকে সালাম করছিল। আমাদের প্রায় দীর্ঘ অনেক বছর পর পর এক এক সঙ্গে দেখা হয়, প্রায় 1 বছর। সবসময় দেখা হয় না, যার কারণে আত্মীয়দের মধ্যে দূরত্ব বেড়ে যায়। এই তো তারপরে হচ্ছে আমার দাদা চলে এসেছে, এই তো আমার ছোট বোনেরা সবাই যে তাদেরকে ঘিরে ধরেছে। এখন হচ্ছে দাদার পালা, দাদা এখন সবাইকে সালামি দিবে। দাদা এখন ওইখানে দাঁড়ালো, তারপর হচ্ছে আমি সবার আগে সালাম করতে যাব। তো এটা বললাম, এই তো আমি আগে সালাম করে নিলাম দাদাকে। দাদা এবার তারপরে সবাইকে একে একে সালামি দিচ্ছিল। এই যে একে একে সবাই দাদাকে সালাম করছিল, তারপরে হচ্ছে আমার ভাই সালাম করলো, তারপরে হচ্ছে আমার অন্যান্য চাচাতো ভাই বোনেরা সবাই সালাম করছিল দাদাকে। দাদাও অনেক বেশি খুশি ছিল, এখন সবাই সবারই করতেছিল। এই যে দাদা আমাকে যখন সালামি দিচ্ছিল, তখন আমার ভাই মাঝখানে থাপা দিয়ে ফেলছে যে না, মানে হচ্ছে এখানে সবাই ফাজলামি করছিল। তারপরে হচ্ছে আমি বলছিলাম যে এটা আমার টাকা, আমার টাকা আমাকে ফেরত দাও। তারপরে হচ্ছে দাদা আমাকে দিল 500 টাকা নোট। মাঝখান দিয়ে সবাই শুধু আমার টাকার উপরেই হাত দিচ্ছিল। তারপরে পিছনে হচ্ছে আমার দাদি সালাম করছিল আমার দাদাকে। এই তো দাদা হচ্ছে সবাইকে 500 করে নোট দিচ্ছিল। সবাই এখন একজন একজন করে সালামি দেবে। এই যে আমার ভাই বসেছে, এখন সবাই একে একে সালাম করবে আর ও একে একে সবাইকে সালামি দিবে। এই যে আমার চাচাদের 2 বোনে সালাম করে গেল, তারপরে হচ্ছে আমার ছোট বোন করলো, তারপরে হচ্ছে আমিও সালাম করব। তারপরে হচ্ছে ও সবাইকে একে একে সালাম দেবে। প্রথমে টাকা দিতে চাচ্ছিল না, বলছিল দোয়াই সবার জন্য বেটার, সবাই দোয়া নাও। তো আমরা হচ্ছে নাছোড় বান্দা, আমরা টাকা না নিয়ে ছাড়বো না, এরকম একটা। তো এখানে সবাই দুষ্টুমি করছিল, ফাজলামি করছিল। তারপরে হচ্ছে সবাইকে একে একে 1000 করে নোট দিচ্ছিল। প্রথমে বলছিল যে এই 1000 নোট সবাই মিলেমিশে নেবে, তারপর বলছিলাম যে না, আমি এরকমভাবে মিলেমিশে নেব না, আমি একাই নেব। এরকমভাবে আর কি সবাই একে একে বড় বড় টাকা নোট নিয়ে এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছিলাম। এই তো সালামি নেওয়া পর্ব শেষ, এখন আমরা যেখানে আমাদের গরু কাটা হচ্ছিল আমরা হচ্ছে সেখানে যাচ্ছিলাম। ওই যে সেখানে হচ্ছে একে একে সবাই আসছিল, তো আমরা সবার আগেই চলে এসেছি। এই যে আমার ছোট বোন আর আমি। এই যে এখানে হচ্ছে গরুকে এখন জবাই দেওয়া হবে, এটা হচ্ছে কোরবানির গরু ছিল। এই যে মারিয়া চলে এসেছে, তারপরে হচ্ছে আমরা চলে আসি গরু কোরবানি দেখা শেষ করে। এই যে আমার চাচি আসছে, সেটা হচ্ছে ছোট কাকি, চাচি বলি না আমরা কখনো, কাকিই বলি। তো এই যে এই কাকির সঙ্গে আমি ঢাকা থেকে এসেছি, তাকে উঠতে দেওয়ার আগে হচ্ছে আমি আগে সালাম করছিলাম। তো বলছে সবাইকে সালামি দেব, সবাইকে সালামি দেব। তো কাকি অনেকগুলো খাবার নিয়ে এসেছিল, তো তার জন্য আমরা ভাবতেছিলাম যে মনে হয় সালামির পরিবর্তে এগুলোই দিয়ে দেওয়া হবে আমাদেরকে। তারপর বলছিল না না, আমরা এগুলো দেবো না, আমি তোমাদেরকে টাকাই দেব। এই যে এটা হচ্ছে আমার ছোট কাকির মেয়ে। তো আমরা সবাই ঘরে চলে গেলাম, তখনই হচ্ছে সালামি দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এই যে আমার ছোট কাকির ছোট ছেলে, ওই হচ্ছে আমাদের পরিবারের সবার শেষ ছোট। এই যে আমি হচ্ছে আমার দাদিকে সাজিয়ে দিচ্ছিলাম। আমার দাদি আবার সাজুগুজু করা বা এরকম নাতি নাতিদের সাথে গল্প করা খুব পছন্দ করে। এই যে আমি এখন তাকে সাজানো দেওয়ার পরে হচ্ছে কাকি হচ্ছে এদিক দিয়ে সবাইকে সালামি দেওয়া শুরু করেছিল। সালামি নিয়ে এসে যখন বাহিরে বসেছিলাম, দেখি একদল ঘোড়া আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এখানে একটি ঘোড়া আমার কাছে এত ভালো লাগছিল যে বলার বাহিরে। তো এই যে অনেকগুলি ঘোড়া আসছিল, একটা ঘোড়া হঠাৎ আমাকে দেখে এরকম একটা রিয়াকশন দিল। তারপরে হচ্ছে 1 বাই 1 সবাই চলে গেল।
এই যে সবগুলি মানে এমনভাবে যাচ্ছিল, মনে হচ্ছিল যে তারা কোনো র্যাম্পে হাঁটছিল। এত সুন্দর করে হাঁটছিল আর লেজ নাড়াচ্ছিল প্রত্যেকটা ঘোড়া একই রকমভাবে। তো আমি দেখলাম, আমার সবগুলি ভাই বোনদের দায়িত্ব দিয়ে দিলাম, তারাও আসলো, তারাও দেখছিল ওদের এই ঘোড়াগুলোকে। এই যে আমাদের ঘোড়া দেখা শেষ, তারপর হচ্ছে আমার দাদা আর আমার কাকা হচ্ছে যে আমাদের যে ভাগের মাংস সেগুলি নিয়ে এসেছে। ওইখান থেকে সবগুলো ভাগাভাগি করা শেষ হয়ে গিয়েছিল। এই যে তারপরে হচ্ছে আমরা রান্না বসিয়ে দিয়েছি। আমি রান্না করছিলাম এখানে, আম্মুরও সবাই কাজে ব্যস্ত ছিল ওইদিকে। এই তো এক পাতিলা মাংস আমাদের কিন্তু একবেলাই হয়ে গিয়েছিল। এই যে তারপরে হচ্ছে আমার দাদি আমার ছোট কাকিকে 500 টাকা নোট দিচ্ছিল। তো এটাই সবাই দেখাদেখি করছিলাম, হাসাহাসি করছিলাম। এই যে তারপরে হচ্ছে সমাজের দেওয়া মাংস নিয়ে এসেছে, এখানে ছিল 15 কেজি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।